গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সো অনেকদিন পরে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে। অনেকেই আমাকে বলছিল যে 2টা ভ্লগ আপলোড দিয়ে আর দিচ্ছ না কেন। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভিডিও আপলোড দেওয়া হয় না, কজ আমি সারাদিন অনেক বিজি থাকি। কলেজে যাই, কলেজ থেকে এসে আবার কোচিংয়ে যাই, কোচিং থেকে এসে আবার একটু ঘুমাই, আবার পড়তে বসি। আর সামনে যেহেতু আমার ইয়ার ফাইনাল এক্সাম, সো দ্যাটস ওয়াই ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর এই ছিল আমার সকালের ব্যালকনির ভিউ। আর আজকে ফ্রাইডে, তো সকাল সকাল আমার বাবা অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে, আর আম্মু এখন এই ফ্রুটসগুলো ঢালছে আর আমার কাজিনের সাথে কথা বলছে। আর আমার কাজিন অনেকদিন ধরে বলছে ওদের বাসায় যেতে, কিন্তু ব্যস্ততার কারণে আসলে যাওয়া হচ্ছে না। তো এই তো এখানে জামরুল, সবেদা আর অনেকগুলো কাঁচা আম দিয়ে আমার আম্মু আচার বানাবে। যেহেতু আমরা অনেক বেশি আচার লাভার, সো আম্মু প্রতিবার বেশি করে আচার বানায়। আমি আর আমার ভাই আচার অনেক বেশি পছন্দ করি, বাট স্যাডলি এবার আমার ভাই বাংলাদেশে নেই। ভাইয়া গত বছর জার্মানি মিউনিকে চলে গেছে স্কলারশিপে সিএসসি নিয়ে পড়তে, বাট তাও আম্মু আচার বানিয়ে ভাইয়ার জন্য রেখে দিবে। ভাইয়ার একজন ফ্রেন্ড কয়েকদিন আগে বাংলাদেশে এসছে, উনি যখন জার্মানি ব্যাক করবে তখন ওনার থেকে দিয়ে দিবে। সো এই তো এখানে অনেকগুলো ফ্রুটস আছে, অনেকগুলো আম, ডাব, মিষ্টি, আঙুর, মালটা, সবেদা, আমরুদ। আর বাই দ্য ওয়ে, এই ফলটাকে অনেকে অনেক কিছু বলে, বাট আমরা আমরুজি বলি। আর এই গরমে কিন্তু এই ফ্রুটস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে অনেকগুলো লেবু নিয়ে আসছে, আমাদের কিন্তু অনেক লেবু শরবত খাওয়া হয়। আর এই যে এখানে এই মিষ্টি আমগুলো কিন্তু অনেক কিউট, আর এগুলো যেমন দেখতে কিউট, খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এগুলো একদম গাছের পাকা আমার মতন লাগছিল। আর এখানে এই লিচুগুলো এনেছে, লিচু কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, আর এই লিচুগুলো অনেক মজা ছিল। আর এখানে অনেকগুলো তালেরাটি নিয়ে আসছে। তো সকাল সকাল এগুলো খেয়ে এখন সবাই লাঞ্চ করে নিলাম। আম্মু কাচ্চি রান্না করেছিল, আর এদিকে আমি আর নানু ছাদে চলে আসলাম আচারের আমগুলো রোদে দিতে। দেন রোদে দেওয়া শেষ, এখন আম্মু আচারগুলো চুলায় রান্না করছে। আর আচারের গ্রানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মায়ের বানানো আচার বলে কথা, আমার আম্মুর হাতের বানানো আচার কিন্তু অনেক বেশি মজা হয়। আর এটা হচ্ছে ঝালটক আচার, আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। সো ফাইনালি আচার বানানো শেষ, আর এটা হচ্ছে আচারের ফাইনাল লুক। আচারটা অনেক মজাও হয়েছিল। আর আম্মু এখন বয়মে ভরে আচারগুলো রেখে দিচ্ছে, আমার ভাইয়ের জন্য বয়মে ভরে রেখে দিবে। আর ভাইয়ার জন্য তখন কি কি পাঠাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আচার বানানোর অনেক ভিডিওই করা হয়নি, এগুলো করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ফ্রাইডেতে তো ঘুরতে না গেলেই নয়। সো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, আর আমরা প্রায় রেস্টুরেন্টে এসে থাকি, কজ এই রেস্টুরেন্টটা আমাদের বাসার কাছে আর অনেক বেশি সুন্দরও। আর ফ্রাইডে হওয়াতে কিন্তু রেস্টুরেন্টে অনেক বেশি ভিড়ও থাকে, তাই আমরা রুফটপে জায়গা পাইনি, নিচেই বসে যাচ্ছি। আর মেইনলি এই রেস্টুরেন্টটা কিন্তু রুফটপের জন্যই বেশি সুন্দর, বাট কি করা, নিচেই বসতে হলো। আর সারাদিন এত গরমের পরে ফাইনালি এখন একটু বাতাস হচ্ছে। বাই দ্য ওয়ে, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জলতরঙ্গ, আর জলতরঙ্গের খাবারও অনেক মজা। আর এই যে এদিকে আমার আম্মু বসে আছে, সবাই বলে আমার আম্মুর ফেস নাকি অলমোস্ট সেম, বাট আমার মনে হয় না আমি আমার আম্মুর মতন এত সুন্দর। বাই দ্য ওয়ে, এই রেস্টুরেন্টের কিন্তু রুফটপ ভিউ বেশি সুন্দর, আর আমি এখনো আশাবাদী ছিলাম যে রুফটপ যদি খালি হয় তাহলে ওখানে চলে যাব, বাট স্যাডলি সেটা আর হলো না। এত পরিমাণ ভিড়, এখানেই বসতে হলো। সো আমাদের কিন্তু পেটে একদমই জায়গা নেই, তাই আব্বু আম্মু এখানে চিকেন আর স্যুপ খাবে, আর আমি আমার ফেভারিট মিট বক্স খাবো। আর আমার আম্মু এখন টেনেই নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। সো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়, আর বাসায় এসে দেখি আমার আইফোনের চার্জারের এই অবস্থা, কিভাবে হলো জানি না। যাই হোক, আমাদের ওয়ালটনের ডিলারশিপ থেকে এই ছাতাটা গিফট এসেছে। এটা মোস্ট প্রবাবলি কোথাও কিনতে পাওয়া যায় না, আমরা যেহেতু ওয়ালটনের ডিলার, তো দ্যাটস ওয়াই আমরা গিফট পেয়েছি। এই ছাতার বিশেষত্ব হলো এটার মধ্যে ফ্যান আছে, আর এটা হচ্ছে ফ্যানের সুইচ। এই গরমে এটা অনেক বেশি কাজে লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের, যেহেতু আমার কলেজে বড় নখ এলাও না, সো কি আর করার, শখের নখগুলো কেটে ফেলা লাগলো। তাই আম্মু এখন আমার নখগুলো কেটে দিচ্ছে। কি আর করার, ড্রিম কলেজ ছিল, কিছু পেতে হলো তো কিছু শখ হারাতেও হবে, তাই না? ছোটবেলা থেকে হাজার যুদ্ধের পরেও আমার বাবা মা ভাই কেউই আমার নখ কাটাতে পারতো না, বাট এখন কলেজের জন্য শখের নখগুলো কেটে ফেলতে হয়। সো আমার আম্মু সব নখগুলো কেটে দিল, আর আমি মন খারাপ করে বসে আছি, আর আম্মু অনেক খুশি। আর যেহেতু কালকে কলেজ আছে, সো কলেজ ড্রেস আয়রন করে রেখে দিলাম। আমি সবকিছু পরিপাটি রাখতে অনেক বেশি পছন্দ করি, তাই অলওয়েজ সবকিছু গুছিয়ে রাখি। দেন আবার চলে যাচ্ছি আমার ব্যালকনিতে, আর আমার ব্যালকনি হচ্ছে আমার ফেভারিট প্লেস। আর বাইরে মনে হচ্ছে বৃষ্টিও হবে। এই কয়দিন যে কি হচ্ছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, বাট বৃষ্টি হলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। আর বাইরে যেহেতু অনেক বাতাস, দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে, আর এই বাতাসেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সো এই যে এটা হচ্ছে আমার মন ভালো হওয়ার প্লেস। কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে সারাদিনের সব ক্লান্তিও দূর হয়ে গেছে। সো যাই হোক, এই ছিল আমার আজকের ভ্লগ। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি এখন আমার ফেভারিট আইসক্রিম খেয়ে ঘুমিয়ে যাব। আল্লাহ হাফেজ।